আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। দেশে চলতি মাসের প্রথম 15 দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ সময়ে 1135 জনের করোনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে শনাক্ত হয়েছে 130 জনের, সুস্থ হয়েছেন 61 জন আর মারা গেছেন 4 জন। এর মধ্যে গত 5 জুন 1 জন, 13 জুন 2 জন এবং সবশেষ 15 জুন করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 291 জনের নমুনা পরীক্ষায় 26 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 4 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 8.93%। এদিকে রাজশাহীতে গত 19 দিনে 198 জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে 51 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সেই হিসাবে করোনায় আক্রান্তের হার 25.75%। সর্বশেষ গতকাল রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে 31 জনের নমুনা পরীক্ষা করে 9 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম বলেন, রাজশাহীতে ঈদের আগে থেকে সংক্রমণ শুরু হয়েছে। আক্রান্তের হার বর্তমানে কম থাকলেও যে কোনো সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে। এজন্য জনগণকে সচেতন হতে হবে, মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে আগে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসার জন্য 25 শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, করোনা চিকিৎসায় 25 শয্যার ওয়ার্ড প্রস্তুত রয়েছে। পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে প্রস্তুত। দেশজুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC ও সমমান পরীক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা এক জরুরি স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। একই সঙ্গে কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। নির্দেশনায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী চলতি বছরের HSC ও সমমান পরীক্ষা 26 জুন শুরু হয়ে চলবে 10 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 থেকে 21 আগস্ট পর্যন্ত। নাটোর জেলা আনসার ও ভিডিবি কমান্ড্যান্ট কার্যালয়ে 1,57,00,000 টাকা ব্যয়ে অস্ত্রাগার নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত বিভাগ অস্ত্রাগার নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট প্রকল্পের অধীনে দেশের 40টি জেলায় এই অস্ত্রাগার নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে নাটোরের অস্ত্রাগার নির্মাণ কাজে 60% কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত নির্মাণ কাজ সমাপ্ত করে সংশ্লিষ্ট দপ্তরের নিকট অবকাঠামোটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব। জেলা আনসার ও ভিডিবি কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ বলেন, নির্মাণ কাজ সম্পন্ন হলে সকল অস্ত্র এই অস্ত্রাগারে সংরক্ষণ করা সম্ভব হবে, ফলে দ্রুততার সাথে অস্ত্র সংগ্রহ করা সম্ভব হবে। রাজশাহীতে হিমাগারে রাখা আলু বাড়তি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে আলু চাষিরা ও ব্যবসায়ীরা। গতকাল নগরীর পবা উপজেলার বায়া এলাকায় রাজশাহী জেলা আলু চাষী ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এই কর্মসূচি ও সমাবেশ পালন করা হয়। হিমাগারে আলু রাখা ও বুকিং কাটা আলু চাষী ও ব্যবসায়ীরা জানান, বিগত বছরগুলোতে বস্তা করে আলু হিমাগারগুলোতে রাখা হতো। প্রতি বস্তায় 80 থেকে 90 কেজি পর্যন্ত আলু থাকত। গত বছর আলু কমিয়ে 50 কেজি করে রাখা হয়। প্রতি কেজি আলু রাখতে তাদের খরচ হতো 4 টাকা। এবার স্টোরেজ মালিকেরা কেজি প্রতি 6 টাকা 75 পয়সা নির্ধারণ করেছে। আলু রাখা থেকে শুরু করে অন্যান্য খরচ মিলে 7 থেকে 8 টাকা পর্যন্ত পড়বে। সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী আলু চাষী ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আহাদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠুন আহমেদ, আলু চাষী হাফিজুর রহমান এবং রফিকুল ইসলাম। নওগাঁ জেলায় আমন মৌসুমের বীজতলা তৈরি শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার 11টি উপজেলায় মোট বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে
9,611 হেক্টর। এর মধ্যে 120 হেক্টর জমিতে বীজ বপন সম্পন্ন হয়েছে। চলতি মৌসুমে জেলার 11টি উপজেলায় মোট 1,96,125 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা হিসাবে জেলায় 34,500 জন প্রান্তিক চাষিকে সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। প্রতিজন কৃষককে 1 বিঘা জমির বিপরীতে 5 কেজি ধান বীজ, 10 কেজি এমওপি ও 10 কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদেরকে সরকারি প্রণোদনার পাশাপাশি সঠিক পরামর্শ, আধুনিক জাত নির্বাচন ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে। সর্বশেষ আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:55। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।